আচ্ছা, ডিওয়াইএফআইএ ব্রিগেড এবং শহর কলকাতা 7টি জায়গা থেকে মিছিল করে ব্রিগেডে যাচ্ছেন বাম কর্মী সমর্থকরা। দীর্ঘ প্রায় 16 বছর পর ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর, এবং শেষ ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশ করেছিল 2008 সালে। তখন বামেরা এ রাজ্যে ক্ষমতায় ছিল। আর এবারের এই ব্রিগেড 24-এর নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিগেড গুরুত্বপূর্ণ চোখে দেখছে বামেরা এই ব্রিগেডকে। 50 দিনের ইনসাফ যাত্রার পরে আজকে তাদের এই ব্রিগেড সমাবেশ, যেই ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন মূল বক্তা বলা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এর পাশাপাশি বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম, তিনিও বক্তব্য রাখবেন আজকের এই ব্রিগেড সমাবেশে। এবং ইতিমধ্যেই কিন্তু শহরমুখী বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতে শুরু করে দিয়েছে। শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশন থেকে, পাশাপাশি একাধিক জায়গা থেকে এই ব্রিগেডের পথে আসছেন বাম কর্মী সমর্থকরা। 7টি মোট জায়গা থেকে মিছিল করে তারা আসছেন। বামেদের এই ব্রিগেড সমাবেশের দিকে যেমন নজর রয়েছে তাদের কর্মী সমর্থকদের, পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি তারাও নজরে রেখেছে। বিশেষ করে যেহেতু দুয়ারে 24-এর এই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে কতটা শক্তি প্রদর্শন করতে পারেন বামেরা তাদের এই ডিওয়াইএফআই এর সমাবেশ থেকে, সেদিকে যেমন তাদের বাড়তি উদ্যম রয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলিও কিন্তু নজর রাখছে সেই দিকে। যদিও শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি এই ব্রিগেড নিয়ে কটাক্ষ করেছেন। তার বক্তব্য যে বামেদের ব্রিগেড ভরলেও তা ভোট বাক্সে কোনো প্রতিফলন ঘটে না। ব্রিগেডের মানুষ যান, বামেদের কর্মী সমর্থকরা যান, কিন্তু ভোট দেন তাদের একটা অংশ ভোট দেন তৃণমূল কংগ্রেসকে, একটা অংশ ভোট দেন যারা তৃণমূল বিরোধী, কট্টর তৃণমূল বিরোধী, তাদের ভোট যায় বিজেপির ভোট বাক্সে। এমনটা কিন্তু কুণাল ঘোষ কটাক্ষ করে মন্তব্য করেছেন। ফলত সব দিক দিয়ে এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21-এর নির্বাচনের আগেও বামেরা ব্রিগেড সমাবেশ করেছিল, কিন্তু সেই ব্রিগেড সমাবেশের যে ভিড় দেখা গিয়েছিল ভোট বাক্সে কিন্তু তার প্রতিফলন ঘটেনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে বামেদের আসন শূন্য, অর্থাৎ বামেরা একটিও আসন পাননি, একজনও প্রতিনিধিকে তারা বিধানসভায় পাঠাতে পারেননি। এবার সামনেই লোকসভা নির্বাচনে কি হবে এ রাজ্যের ইকুয়েশন? তারা কি কংগ্রেসের সঙ্গে জোটে যাবেন নাকি একলা লড়বেন তাও এখনো ঠিক হয়নি। কিন্তু এমতো অবস্থায় বছরের শুরুতেই ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় 16 বছর পরে ডিওয়াইএফআই তারা ব্রিগেড সমাবেশ করছে। 2008 সালের পরে ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর। 50 দিন ইনসাফ যাত্রার পরে তাদের এই ব্রিগেড সমাবেশে কতটা ব্রিগেড ভরে সেদিকে নজর রয়েছে। যদিও বাম কর্মী সমর্থকরা তারা বলছেন ব্রিগেড অলরেডি ভরে গিয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসছেন ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশে যোগ দিতে।